আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছে অনেকক্ষণ আগে। ফুলকপি আলু দিয়ে গাজর দিয়ে ভাজি করেছি আর সিদ্ধ একটা রুটি বানাচ্ছি। আমি বানাচ্ছি, মা সেঁকে দিতেছে। আর এই যে ভাজিও হয়ে গেছে। তার বাহিরে তো অনেক শীত, অনেকটাই বাতাস আর কুয়াশা। আজকে সারাদিনে ভালো মতন রৌদ্রই ওঠে না, আজকে অনেক শীত পড়েছে। শীতের সকালে গরম গরম রুটি আর ভাজি, এই সকালের নাস্তা। সাইদুলও উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি। এই যে দেখো সাইদুলকে, নানি কি কাজ করতেছে তা দেখতে চলে এসেছে। তারপর তো নাস্তাটা তৈরি হয়ে যাওয়ার পর মা, আমি, সাইদুল, আমার আরেক মা মানে আমার মা, শাশুড়ি মা, বড় আপা, সাইদুল সবাই একসাথে বসে নাস্তা করে নিলাম, আলহামদুলিল্লাহ। তারপরে যে ডিম পোস্ট আর রুটি খেলাম। সাইদুলের বাবা কিছুই খেলো না, ডিম পোস্ট দিয়ে রুটি, শুধু বলতেছে চা দিয়ে রুটি খাবো। তারপরে তাকে চা দিয়ে রুটি দিলাম। তারপরে তো চা বানানো হয়েছিল আর চা সাইদুলের বাবা আর সাইদুল খেলো, আমি অবশ্য খাইনি। আমার মাও খায় না, বড় আপাও চা খায় না। আর মা খেলো, মাকেও চা দিলাম। আর বাকিটু সারামণির জন্য রেখে দিলাম। সারামণি তো সকালে উঠলে নাস্তার চা দাও, সাবা তো চা খায় না। সকালে নাস্তার পর অনেক কাজ করা হলো, ঘরগুলো গুছালাম, মেহমান এসেছিলো সেইগুলো সব গুছালাম। তারপরে সাইদুল বাবা বাজারে গিয়েছিল, 2টা হাঁস কিনে এনেছে আর কলির শাক এনেছিল। আমার মা কলির শাক কাটতেছে, আমি অবশ্য কলির শাকটা কাটতে পারি না চিকন করে, আমার মা কাটতে পারে। এই হাঁস 2টা এখন কেটে নিই, কিন্তু হাঁস কাটতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমার হাতটাই কেটে গেছে অনেকখানি। তারপরে এই যে আমার মা কলির শাক কাটতেছে আর আমি হাঁসটা কেটে নিই। এই দেখো আমার হাতে ব্যান্ডেজ, হাঁসটা কাটতে গিয়ে আমার হাতটা অনেকখানি কেটে গিয়েছিল। তারপর তো হাঁসটা কাটা হয়ে গেল, মা ধুয়ে দিল। আর এদিকে কলির শাক কাটা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। হাঁসের মাংসটা রান্না করব, পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে ময় মশলা দিব নে। আর তোমাদের দেখাচ্ছে আমার হাতটা কতখানি কাটছে। এই দেখো উপর থেকে চামড়াটা উঠে গেছে, ডেবে, মানে অনেকখানি ডেবে কেটেছে। এই যে দেখো। তারপরে একটা পলিথিনের মতন পেঁচিয়ে রেখেছি যেন পানি না ঢুকে। তারপরে তো মশলাটাকে ভালোভাবে কষানো হলো, সেই রেসিপি আর তোমাদের দিতে পারলাম না। আমি হাঁসের গোস্ত এর আগে কয়েকবার রান্না করেছি, তোমাদের দেখিয়েছিলাম, আজকে আর দেখালাম না। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর হাঁসের গোস্তটা দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে হাঁসের গোস্তটা কষানো হয়, পরে আলু দিব না, নতুন আলু দিয়ে হাঁসের গোস্ত ভোনা। আর ভাতটা তো এখন তৈরিও ঠিকা দেয়নি, আস্তে আস্তে ঠিকা দিই। তারপরে অনেকক্ষণ কষিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম আলু, আলু দিয়ে অনেকক্ষণ কষালাম। এখন একটু পরেই পানি দিয়ে দিব। দেখো আলু দিয়ে অনেকটা কষানো হয়েছে। ভাতটা ঠিকা দিয়ে আর এদিকে কলির শাকটা সব কিছু রেডি করে রেখেছি আর ডালটা বসিয়ে দিয়েছি, টমেটোর ডাল রান্না করতেছি। তারপরে তো আস্তে আস্তে রান্না শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই দুপুরে খাবার খেতেও বসে পড়লাম। সারামণি, আমি, মা, সাইদুলের বাবা, আমার মা, শাশুড়ি মা, সাইদুল, আমরা সবাই একসাথে খেলাম। সাবা অবশ্য কোচিংয়ে গেছে, সাবার 2টা থেকে কোচিং থাকে, ও 2টা বাজে চলে গেছে কোচিংয়ে। আমরা এই খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। গরম গরম ভাত, গরম গরম তরকারি, অনেক মজা হয়েছিল। বিসমিল্লাহ বলে শুরু করে দিয়েছিলাম। হাঁসের গোস্তটা অনেক মজা লেগেছিল সবার কাছে।
দুপুরে খাওয়া দাওয়ার পর তো আর ভিডিও করা হয়নি। তারপরে রান্নাঘরে চলে আসলাম সন্ধ্যার পর। চালের গুঁড়িটা ময়ন করে রেখেছিলাম ভাপা পিঠার জন্য। আর আমার হাত কাটা, আমি তো আর নারকেল কোড়াতে পারতেছিলাম না। সারামণি আমাকে নারকেল কুড়িয়ে দিল। আর আমি মিঠাইটা কেটেছিলাম হালকাভাবে আস্তে আস্তে। এই যে সারামণি নারকেল কোড়াচ্ছে। আলহামদুলিল্লাহ আমার মেয়েটা ভালোই কাজ করলো আজকে, আম্মুর দুঃখটা বুঝলো। তারপরে তো চলে আসলাম রান্নাঘরে, মা মাগরিবের নামাজ শেষ করে চলে আসলো, এই ভাপা পিঠা বানিয়ে নিতেছে। আর এই যে পিঠা বানানোর পাতিলটা আমার পাশের বাসায় এক কাকির থেকে এনেছি, উনি এইটার মধ্যে ভাপা পিঠা বানায়, অনেক সুন্দর হয়। আলহামদুলিল্লাহ আমারটা অনেক সুন্দর হয়েছিল, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো ভাপা পিঠা, মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে। তারপরে গরম গরম এর আগে এক খোলা সবাইকে দিয়েছিলাম, এখন আবার দিয়ে আসতেছি। সাইদুল অন্তত 3টা পিঠা খেয়েছে, আমও অনেক মজা হয়েছিল। বড় পা মা বলতেছে অনেক নরম হয়েছে, খেতেও ভালো লেগেছে। তারপরে সবাইকে দিলাম, আবার গরম গরম সার্ভ করলাম। তারপরে এই যে সাইদুল পিঠা খেয়ে নিতেছে। আমার ছেলে আগে পিঠা খেত না, এখন মাশাল্লাহ ভালোই পিঠা খায়। বিশেষ করে ও যখন বিদেশ যাবে তার আগ দিয়ে ওর পিঠা মানে সব ধরনের পিঠা খাওয়া শুরু করলো। ও আগে খুব কম পিঠা খেত, বিদেশ যাওয়ার আগে পিঠার যার ওর লোভ হলো, আমি কম বেশি যাই পেরেছি ছেলেকে বানিয়ে খেয়ে মানে খাওয়ানো হয়েছিল। তারপর ও যাওয়ার সময় আমি একটু অসুস্থ ছিলাম, আমি সব করতে পারিনি। বিদেশে বাড়ি থেকে ও অনেক মিস করেছে পিঠাকে। তারপর এই যে ও এবার আসার পরে আলহামদুলিল্লাহ দেখি আস্তে আস্তে সব পিঠাই বানিয়ে পোলা ছেলেকে খাওয়ানোর চেষ্টা করব। আস্তে আস্তে ভাপা পিঠাগুলো বানিয়ে ফেললো মা। তারপর প্রায় 10টার দিকে সাইদুল কেক তো এনেছে, দুপুর দিক দিয়ে কাটা হয়নি। তারপর রাত 10টা বাজে, মাদের বললাম একটু বসে কেক খেয়ে যান, বলতেছে না এখন রাত করে আর কেক খাবো না। তারপরে সেই কেকটা কাটলাম। কেকটা কি দেখতে তো পারতেছো সবাই, আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে সাইদুল একটা কেক এনেছে, মানে সাইদুলের এক বন্ধুই এনেছে। তারপরে সেই কেকটা আমরা এখন রাত 10টা বাজে, দেখো ঘড়িতে 10টার দিকে কেকটা কেটে এখন খাবো। সারামণিকে ডাকতেছি, ও ঘুমিয়ে পড়েছিল। সারামণি উঠো, কেকটা কাটা হবে। তারপরে সারামণি উঠলো। তারপরে এই যে কেক কাটলাম। কেকের উপরে তো কত বছর হয়েছে তা তো তোমরা দেখতেই পারতেছো। 24 বছর হয়েছে আমাদের বিবাহ বার্ষিকী আজকে। তারপরে কেক কাটলাম। এই 24 বছরে আমার 3 সন্তান, 3 সন্তানকে নিয়েই আজকে কেক কাটা হলো। আমার ছেলে তো এসেছে, তো তোমরা সবাই জানো। তারপরে কেকটা কাটলাম। তারপরে তো কেকটা কাটা হলো। সাইদুলকে, সারাকে, সাবাকে ডাক দিলাম যে ধরো একসাথে কাটি। না আম্মু তুমিই কাটো। সাইদুলে বাবু আমার সাথে হাত ধরে কাটলো না, আমি একাই কাটলাম। তারপরে কাটার পর সবাইকে সার্ভ করলাম, সবাই খেলো। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল কেকটা।
সবাইকে দেওয়া হলো, আস্তে আস্তে সবাই একটু একটু করে খেলাম। এই যে সারামণি, সাইদুল বাবা তো তেমন একটা খায় না, অল্প একটুই খেলো। তারপরে তার বাকি অংশটা আমি খেলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে।